আমার নাম মধুমিতা বাইরি। আমি এইবার 2023 যেটা ডিসেম্বর ছিল 2023 ডিসেম্বর নেট কোয়ালিফাই করেছি। হ্যালো ডিয়ার্স, মাই নেম ইজ কাউসার আলী অ্যান্ড ওয়েলকাম টু হপ। তো আজকে আমরা ক্ষুদ্র একটু সময়ের জন্য এসেছি। তো এই ক্ষুদ্র সময়টুকু আমরা আমাদের যে হব যে ট্রাস্ট, সেই ট্রাস্ট থেকে যে কোচিং করানো হয় নেট, জেআরএফ এবং সেটের জন্য, তো তারই আজকে একটি ক্ষুদ্র আমরা কিছু সময়ের জন্য আপনাদের কাছ থেকে নিচ্ছি এবং এখানে এই যে আমাদের একজন স্টুডেন্ট আছেন, সেই স্টুডেন্টের তার যে নেট কোয়ালিফাই, সেই নেট কোয়ালিফাই এর কিছু বিষয় তোমাদের সাথে শেয়ার করবেন এবং সেই অভিজ্ঞতা তোমরা জেনে তোমরা এই বিষয়ের সাথে বা এই হব ট্রাস্টের সঙ্গে যুক্ত হয়ে সেন্টার কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত হয়ে তোমরা তোমাদের যে বেনিফিট সেই বেনিফিট তোমরা তুলতে পারো। তো ওয়েলকাম টু হব মধুমিতা। তো সর্বপ্রথম তুমি তোমার একটু পরিচয় দাও আর তার সাথে এইটুকু বলো যে তুমি এবারে কি কোয়ালিফাই করেছো এবং কোন সাবজেক্টে, এই কিভাবে তুমি এই হপের সাথে যুক্ত হলে সে বিষয় সম্পর্কে একটু বলো। আমার নাম মধুমিতা বাইরি। আমি এইবার 2023 যেটা ডিসেম্বর ছিল 2023 ডিসেম্বর নেট কোয়ালিফাই করেছি। আর হোপের সাথে আমি যুক্ত হয়েছিলাম মেনলি একটা গ্রুপ থেকে শুনে। আমারই একটা বন্ধু, সে একটা গ্রুপে দিয়েছিল যে এরকমভাবে এখানে পেপার 1 2 দুটো একসাথে পড়া যায়, এবং তার সঙ্গে এটাও দেখেছিলাম যে এখানে খরচটা খুবই কম, যেটা আমার পক্ষে দেওয়া সম্ভব। তো সেখান থেকে আমি খোঁজ নিয়ে প্রথমে যিনি কোঅর্ডিনেটর ছিলেন তার নাম্বারটা নিচে ছিল, ওখানে ফোন করলাম। তো আমি বলেছিলাম, তখন মেবি ক্লাস শুরু হয়ে গিয়েছিল। তো আমি বলেছিলাম যে আমি যদি এখন অ্যাডমিশন নিই তাহলে কি কভার করা সম্ভব? তো বলেছিল হ্যাঁ সবই হবে, কারণ রেকর্ডিং ক্লাস পাওয়া যায়। এটা একটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা অন্যান্য জায়গাতে রেকর্ডিংগুলো পাই না। মানে আমার ক্লাসের পরেও আমি সেই রেকর্ডিংগুলো দেখতে পারবো, তাতে করে আমার অনেক সুবিধা হবে। তো ভেবে তারপর আমি অ্যাডমিশন নিয়েছিলাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে তোমার এটা যে অ্যাটেম্প্ট ছিল, এটা কত নাম্বার অ্যাটেম্প্ট ছিল তোমার নেট এটা আমার পরীক্ষায়? ফোর্থ অ্যাটেম্প্ট ছিল। ফোর্থ অ্যাটেম্প্ট ছিল। এর আগে তুমি কোয়ালিফাই করেছিলে না এটাই প্রথম তোমার? না, এর আগে আমি সেট কোয়ালিফাই করেছিলাম, কিন্তু নেটটাই নেট, প্রথমবার। আচ্ছা, নেট তুমি মানে হপের সাথে যুক্ত হয়ে তারপরে তুমি এখানকার ক্লাস করে, আচ্ছা হুম। সেখান ক্লাসের এক্সপেরিয়েন্স কেমন, মানে এখানকার যে টিচার আছে সেই টিচার বা তারা যে কোঅপারেটিভ ডিসকাস সম্পর্কে বা তোমাদের যে মক টেস্ট করানো হয়, মক টেস্ট করা হয় সেই সম্পর্কে দুই একটা যদি কথা বলো, তাহলে যারা আছে, যারা হয়তো পরবর্তীকালে ভোটের সঙ্গে যুক্ত হতে চাইছে, তাদের নেট কোয়ালিফাই করতে চাইছে, জেআরএফ কোয়ালিফাই করতে চাইছে, তাদের ক্ষেত্রে সুবিধা হয়। তুমি এই বিষয়ে যদি কিছু বলতে চাও। এখানে ক্লাস সম্পর্কে যেটা বলবো আমি, যে হচ্ছে গিয়ে প্রত্যেকটা ক্লাস যেটা হয় সেটা প্রথমত রেকর্ডিং পাওয়া যায়, এবং ক্লাসে ডিসকাসের পরেও যদি সেটা প্রবলেম থাকে আমরা চাইলে নেক্সট দিন জিজ্ঞাসা করতে পারি এবং স্যারেরা সেটা বলে দেন। এবং এছাড়া আরেকটা বিষয় যেটা আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে যে স্পেসিফিকেশন থাকে, যে কে স্যার এই বিষয়টা পড়াবেন, বা হচ্ছে টিএইচ স্যার একটা বিষয় পড়াবেন, কিন্তু আমার মানে যদি মনে হয় যে এই বিষয়টা আমি ওই স্যারকে সেই মুহূর্তে জিজ্ঞাসা করব, সেই ক্ষেত্রে অনেক সুবিধা আমি পেয়ে থাকি, যে ঠিক আছে স্যারেরা পরে বলে দেন। এছাড়া যদি পার্সোনালি কোনো বিষয়ে প্রবলেম হয়, সেটা যদি আমি মেসেজ করে জানাই সেটারও ফিডব্যাক ওনারা দেন। এটা আমার খুবই ভালো লাগে। আচ্ছা, ঠিক আছে। তোমার পেপার 2 এ যে সাবজেক্ট ছিল সেই সাবজেক্টটা কি ছিল? এডুকেশন। সেই সাবজেক্ট এডুকেশন ছিল এবং পেপার 1 ছিল। তো সেই পেপার 1 এর ক্লাসও আশা করি তোমাদের কাছে খুব, মানে তোমার কাছে খুব ফ্রুটফুল হয়েছে। তো এই বিষয়ে তুমি যারা এর সঙ্গে যুক্ত হতে চাইছে পরবর্তীকালে বা যুক্ত হবে বা তাদের কি ক্ষেত্রে বেনিফিশিয়ারি হতে পারে, সেই বিষয়ে যদি তোমার ক্ষেত্রে যে বেনিফিশিয়ারি হচ্ছে সেটা তুমি অবশ্যই শেয়ার করলে। তো অন্যান্যরা যদি যুক্ত হতে চায় এই বিষয়ের সাথে বা এই কোচিং এর সাথে যুক্ত হতে চায়, কোচিং নিয়ে সেটা তাদের ক্ষেত্রে কি উপকারী হবে নাকি অপকারী হবে সেটুকু যদি তুমি একটু ২-১ টা বলো আরকি। ঠিক আছে? হ্যাঁ, প্রথমতই বলার যেটা, যে আমাদের পেপার 2 তে যেই বিষয়গুলো থাকে সেখানে মানে মানে যে সমস্ত টিচার পড়ান, ওনাদের স্পেসিফিকেশন, ওনারা যেই বিষয়ে এক্সপার্ট, আমাদের পেপার 1 এ সেই সমস্ত টিচার দিয়েই ক্লাস করানো হয়। যিনি জিওগ্রাফি মেন কোর্সে পড়ান উনি কিন্তু সেখানে পেপার 1 টা মানে এনভায়রনমেন্ট এন্ড পপুলেশন যেটা থাকে উনি সেটাই পড়ান। তো এই দিক থেকে একটা সুবিধা হয় যে যিনি মেন হচ্ছে যে ওই সাবজেক্টেরই করাচ্ছেন, তিনি পেপার 1 এর সেই বিষয়টা বা সেই ইউনিটটা কভার করছেন, যার ফলে ওখান থেকে একটা ইনডেপথ নলেজ পাওয়া যায়, যেটা আমার খুবই ভালো লাগে। আর পেপার 1 এর ক্ষেত্রে পিওয়াইকিউ মক টেস্ট যেগুলো খুবই ভালোভাবে করানো হয়।
আচ্ছা, পেপার ওয়ানে তুমি এটাও বলতে চাইছো তোমার এখান থেকে এই অভিজ্ঞতাটা সব থেকে বেশি ভালো লেগেছে যে টিচিং অ্যাপটিটিউড যিনি পড়ান, টিচিং অ্যাপটিটিউড যেহেতু এডুকেশন সাবজেক্টের সাথে রিলেটেড, সেই সাবজেক্টের স্পেশালাইজড সেটা পড়ান। কমিউনিকেশনের তিনি পড়ান সেটা, এমনকি যেটা হায়ার এডুকেশনের সাথে রিলেটেড সেটা পড়ান। যিনি হচ্ছে কম্প্রিহেনশন, তিনি মানে প্রত্যেকটার জন্য পেপার ওয়ান একটাই, ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা টপিকে আমাদের কাছে সেটা গুরুত্বপূর্ণ। আমরা যখন পরীক্ষা দিতে যাই, তাহলে এখান থেকে যারা যেসব স্টুডেন্ট পড়াশোনা করছেন প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে তারা স্পেশালাইজড টিচার পাচ্ছেন, এবং তোমার কাছে এটা অধিক গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। এবং আশা করি তুমি পরবর্তীকালের ক্ষেত্রে অবশ্যই যে তোমার স্বপ্ন, সেই স্বপ্ন তোমার পূরণ হবে। নেট কোয়ালিফাই তুমি করেছো এবং তুমি সেট কোয়ালিফাই করেছো, এবং আশা করি যেটা চাইছো তুমি জিআরএফ কোয়ালিফাই করা, সেই জিআরএফ কোয়ালিফাই করবে। এবং আমরা আমাদের পক্ষ থেকে তোমাদেরকে অবশ্যই, এবং আশা করি তুমি এই পরবর্তীকালেও জিআরএফ এর জন্য তুমি এখানকার থেকে যুক্ত থাকবেই হপের সাথে, এবং অবশ্যই তোমার ভবিষ্যৎ যেন অবশ্যই উজ্জ্বল হয় সেই কামনা করি। তো ঠিক আছে, আজকে এটুকুই। তোমার এই অভিজ্ঞতাটাকে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার।